হ্যালো স্টুডেন্টস, আমি হলাম রয় স্যার, রয় একাডেমি অফ কম্পিটিটিভ এক্সামে। আজকে আমরা করব আরআরবি এনটিপিসি গ্র্যাজুয়েট লেভেল 16/3/2026 শিফট 2। এই শিফটের অঙ্কগুলো কিভাবে পেন পেপার ছাড়া তাড়াতাড়ি দেখে দেখে আমরা করবো, সেটাই আমি আজকে তোমাদের শেখাবো। চলো তাহলে আমরা অঙ্কে চলে যাই। এই অঙ্কের কনসেপ্টটা খালি দেখো, তোমরা যদি এটা ভালো করে শেখো তাহলে তোমাদের আর বড় করে গুণ করতে হবে না। এখানে দেখো 11টা নম্বরের অ্যাভারেজ ছিল 61, যার মধ্যে প্রথমে 6টা ছিল 64 আর পরের 6টা ছিল 61 করে। তাহলে লাস্ট 6টা 61 আমি 11টা 61 থেকে মাইনাস দিয়ে দিলাম। আমার কাছে এখন পড়ে আছে কোনো 5খানা 61, ঠিক আছে। আর এখানে কি ছিল 6টা 64, এটাকে আমি এই প্যাটার্ন লিখলাম, 5খানা 64 এখানে লিখলাম আর একটা 64কে আলাদা রাখলাম। ওকে, এবার দেখো এই 5খানা 64 থেকে 5খানা 61 চলে গেল, মানে 5খানা 3 জেনারেট হলো, মানে টোটাল এক্সট্রা থাকলো আমার কাছে 15। আর একটা 64 এক্সট্রা ছিল, এই দুটো যদি আমরা যোগ করে দিই তাহলে আমাদের 6 নাম্বারটা বেরিয়ে যাবে, যেটা হলো 79। অপশন ডি রাইট অ্যান্সার। এই অঙ্কটা রেশিওর একটা অঙ্ক। এই অঙ্কটা করার আগে একটা কনসেপ্ট শুনে নাও। কোনো নাম্বারকে যদি আমরা 25% বাড়াই তাহলে প্রিভিয়াস নাম্বারে আসতে গেলে আমাকে 20% কমাতে হবে। তাহলে এখানে তিনটে নাম্বার দিয়েছে 1 2 3। ফার্স্ট নাম্বারটা 25% বেড়ে সেকেন্ড নাম্বারে কনভার্ট হয়েছে। তাহলে সেকেন্ড নাম্বারটাকে যদি আমি 100 ধরি তাহলে প্রিভিয়াস নাম্বারটা যেতে গেলে 20% কমাবো, মানে 80। আবার এই সেকেন্ড নাম্বারটা থার্ড নাম্বারের থেকে 20% কম, তাহলে এই নাম্বার থেকে থার্ড নাম্বারে যেতে গেলে 25% বাড়াতে হবে, তাহলে হলো 125। তাহলে এই তিনটা রেশিও করে দেবো। 5 দিয়ে করলে হচ্ছে 16:20:25। আমাদের এখানে রেশিও চেয়েছে নাম্বার, ফার্স্ট নাম্বার আর থার্ড নাম্বারের রেশিও। তাহলে কত হবে? 16:25, অপশন নম্বর সি। একটা অঙ্ক, এসিএফ এলসিএম এর বেসিক যে ফর্মুলাটা আছে, প্রোডাক্ট অফ টু নাম্বার ইকুয়াল টু দেয়ার এসিএফ ইন্টু এলসিএম, সেটা আমরা এখানে ইউজ করবো। এলসিএম দিয়েছে 1116 অ্যান্ড এইচএফ দিয়েছে 186। এখানে হলো প্রোডাক্ট অফ এইচএফ অ্যান্ড এলসিএম ইকুয়াল টু একটা নাম্বার দিয়ে দিয়েছে কত 372, আর একটা নাম্বার আমাদের বের করতে হবে, কোশ্চেন মার্ক দিয়ে রাখলাম। এবার দেখো এটাকে যদি আমরা এটা দিয়ে কেটে দিই তাহলে 2 আসছে। 2 দিয়ে যদি 1116কে কাটি তাহলে কত আসবে? 1000কে কাটলে 500, 116কে কাটলে 58, তাহলে আসবে 558। আমাদের অপশন হলো অপশন সি। টাইমের ওয়ার্কের একটা অঙ্ক। রিনা আর দুই কাজ করছে, একজন করছে 12 দিনে, একজন করছে 36 দিনে। তাহলে একটা ট্রায়াঙ্গেল আমরা বানিয়ে নেবো। একজন করছে 12 দিনে, একজন করছে 36 দিনে। এদের এলসিএম হবে টোটাল ওয়ার্ক, যেটা উপরে আমরা লিখে দেবো 36। রিনার ক্যাপাসিটি হয়ে গেল 3, জুয়ের ক্যাপাসিটি হয়ে গেল 1। কিন্তু এরা করছে অল্টারনেট ডেতে ওয়ার্ক, মানে ফার্স্ট দিন রিনা, পরের দিন জুই। তাহলে দুদিনে এখানে 4 মিনিট কাজ হচ্ছে। তাহলে 36-এর ভিতর 4 আছে আমার কতগুলো? 9খানা 4। কিন্তু এক একটা 4-এর জন্য আমার লাগছে 2 দিন, যেহেতু অল্টারনেটে করছে। তাহলে 9খানা 4-এর জন্য আমার লাগবে টোটাল 18 দিন। তাহলে কাজটা আমাদের কমপ্লিট হবে 18 দিনে। সাইক্লিক কোয়াড্রিল্যাটারাল একটা অঙ্ক। এখানে কি বলেছে? একটা সাইক্লিক কোয়াড্রিল্যাটারাল আছে PQRS। তো সার্কেলের ভিতরে একটা কোয়াড্রিল্যাটারাল আমরা এঁকে নিলাম, নাম দিয়ে দিলাম PQRS। এবার এই PQ কে T অবধি এক্সটেন্ড করা হয়েছে, এটাকে T অবধি এক্সটেন্ড করে দিলাম। আর এই যে পয়েন্টটা RQT এটা দিয়ে দিয়েছে 58 ডিগ্রি। তো সাইক্লিক কোয়াড্রিল্যাটারাল থিওরি হলো এক্সটার্নাল অ্যাঙ্গেলটা হয় ইন্টারনাল অপোজিট অ্যাঙ্গেলের সমান, মানে এই এসটাও 58 ডিগ্রি হবে। তাহলে আমাদের PSR এই অ্যাঙ্গেলটা কত হবে? 58 ডিগ্রি, অপশন ডি। এটা হলো সিম্পলিফিকেশন একটা অঙ্ক। এরকম একটা অঙ্ক আমি আগে সেটাও তোমাদের করেছি। এখানে কি বলেছে? প্রিন্সিপাল আমি যা রাখবো, ব্যাংক আমাকে তার অ্যামাউন্ট হিসাবে 5 গুণ টাকা দেবে। প্রিন্সিপাল ধরো আমি 100% রাখলাম, ব্যাংক আমাকে দিল 500, মানে 5 গুণ টাকা। 100% রেখেছি, 5 গুণ টাকা 500%। তাহলে ব্যাংক আমাকে ইন্টারেস্ট কত দিয়েছে? 400% ইন্টারেস্ট দিয়েছে না? কত বছরে? 16 বছরে। তাহলে পার ইয়ার কত করে দিয়েছে? এটাকে 16 দিয়ে ভাগ করে দেবো, কাটলে আসছে 25%। তাহলে রেট অফ ইন্টারেস্ট পার অ্যানাম কত? 25%। অ্যাভারেজ বের করতে দিয়েছে, দ্য অ্যাভারেজ অফ দ্য ফার্স্ট 62 ইভেন ন্যাচারাল নাম্বার। ইভেন ন্যাচারাল নাম্বার হলে সামের ফর্মুলা হলো n ইন্টু n প্লাস 1। এটা হলো আমাদের ইভেন ন্যাচারাল নাম্বারের সামের ফর্মুলা। এবার অ্যাভারেজ বের করতে হলে এই টোটালটাকে, সামটাকে টোটাল নাম্বার n দিয়ে ডিভাইড করে দিতে হবে। তাহলে আমাদের n কেটে গেল, n এর ভ্যালু ছিল আমাদের 62, তাহলে n প্লাস 1 এর ভ্যালু হয়ে যাবে আমাদের 63। অপশন বি রাইট অ্যান্সার। একটা অঙ্ক এখানে বলেছে ফাইন্ড দ্য মোড অফ দ্য ফলোইং ডেটা সেট। মোড মানে হলো মোস্ট ফ্রিকোয়েন্টলি অকারিং নাম্বার, সব থেকে বেশি নাম্বার ডেটা সেটের মধ্যে যেটা থাকবে সেটাই হলো আমাদের মোড। এখানে দেখো 7 আছে আমাদের 4খানা, তাহলে এই ডেটা সেটের মোড হলো 7। অ্যান্সার হলো সি। ওটা দেখো কোণের একটা অঙ্ক। আমাদের একটা ট্রায়াঙ্গেল দিয়েছে, এই ট্রায়াঙ্গেলটা কি? 3 সেন্টিমিটার, 4 সেন্টিমিটার,
আর 5 সেন্টিমিটার। এটাকে 3 এটাকে 4 কেন ধরলাম, কেন বলেছে এই ট্রায়াঙ্গেলটা রিভলভ করবে এই 3 সেমি থেকে, মানে এটাকে বেস ধরে এটাকে এইভাবে ঘুরবে, এটা 3D ফরম্যাটে ঘুরলে এইভাবে ঘুরবে, ঠিক আছে। তাহলে এটা একটা কোণের ফর্মুলা আসছে 1/3 পাই, পাইয়ের ভ্যালু আমাদের দিয়ে দিয়েছে 3.14, আর স্কোয়ার মানে 4 স্কোয়ার, এখানে 16 করে দিলাম, এইচ মানে হয়ে গেল আমাদের হাইট 3। তো এটাকে কাটাকাটি করে দিচ্ছি আমরা, 3 3 কেটে গেল, পরে থাকছে 16, 3 16 48, 0.14 আর 16কে 14 বার করলে 0.14 আর 16কে গুণ করে 2.24, আর এখানে আমাদের ছিল 48, 2.24 আর 48 যোগ করলে আমাদের 50.24, অ্যান্সার ডি। দেখো চেন রুলের একটা অঙ্ক, 100 জনের ম্যানের প্রভিশন ছিল 26 দিনের জন্য, মানে 100 জনের খাবার ছিল আমার 26 দিনের জন্য, 50 জন মেন লিভ করে গেছে, তাহলে আমাদের এখন ম্যান সংখ্যা কত হয়ে গেছে, 50-এ নেমে গেছে। তাহলে 100 জনের যদি খাবার থাকে 26 দিনের জন্য, ম্যান পাওয়ার আমার হাফ হয়ে গেছে, তাহলে আমাদের প্রভিশন খাবার কতদিন, ডাবল চলবে, মানে 52 ডেজ, অ্যান্সার সি। এই অঙ্কটা দেখো প্রফিট অ্যান্ড লসের একটা অঙ্ক, কি করেছে শপকিপার প্রফেস টু সেল হিজ গুড এট 60% লস, 60% লসে বিক্রি করেছে। 1 কেজিকে ধরো 1000 গ্রাম ধরে নিলাম, আর এটাকে 1000 টাকা কেজিতে বিক্রি করেছে ধরলাম, তাহলে 60% মানে 600 লসে বিক্রি করেছে কত, তাহলে 400-তে। এই 400-তে বিক্রি করে এর মধ্যে আবার 90% প্রফিট ঢোকানো আছে, তাহলে কস্ট প্রাইস 100% হলে 90% প্রফিট, মানে সেলিং প্রাইসের ভিতর 190% আছে, এখান থেকে আমাকে 100% মানে কস্ট প্রাইসে নিয়ে যেতে হবে। এই 0 কেটে দিলাম, এবার ওপরে দেখো এই 0টা যদি এখানে বসিয়ে দিই, 4000-এর ভিতর 19 কতগুলো আছে, 1900-র ভিতর 19 আছে 100টা, তাহলে 3800-র ভিতর 19 আছে 200টা, আরো 190 আমরা দিতে পারবো 4000-এর জন্য, তাহলে 210টা হলো, আর এখানে 9 পয়েন্ট সামথিং আছে যেটা 19-এর হাফ করে অ্যাপ্রক্সে চলে আসছে, তাহলে এটাকে দিয়ে এটাকে কাটলে 210.5, আমাদের অপশন হলো অপশন এ। দেখো সিম্পলিফিকেশন একটা অঙ্ক, উপরে লেখা আছে 3টে সংখ্যার মাল্টিপ্লিকেশন, এটাকে a কিউব ধরে নিলাম আর এটাকে b কিউব। a কিউব প্লাস b কিউবের ফর্মুলা কি, a প্লাস b ইন্টু a স্কোয়ার প্লাস b স্কোয়ার মাইনাস ab। এখানে তাহলে দুটো পার্ট আছে ফর্মুলা, আবার এখানে দেখো a স্কোয়ার মাইনাস ab প্লাস b স্কোয়ার সেকেন্ড পার্টটা লেখা আছে, তাহলে এই ফর্মুলা বড় ফর্মুলাটা সেকেন্ড পার্ট, আর নিচের সেকেন্ড পার্ট কেটে থাকবে, আর এখানে পড়ে থাকবে কি a প্লাস b, a কে আমরা কি ধরেছি 732 আর b কে 268, দুটো যোগ করলে আমাদের আছে 1000, অপশন সি হলো কারেক্ট অ্যান্সার। ও প্রফিট এন্ড লসের একটা অঙ্ক, শপকিপার পারচেজ 50 ডজন অফ আর্টিকেলস এট ₹520, তো এখানে আর্টিকেলস এর কোনো দরকার নেই, কস্ট প্রাইস আমরা লিখে নিলাম 520 টাকা। এবার সেল প্রাইস বিক্রি করেছে কততে, 52 টাকা করে আর্টিকেল, মানে 1 ডজনের দাম হলো 52 × 12, 52 × 10 মানে হলো 520, দুটো 52 মানে 104, এখানে চলে এসো 520 আর 104 মানে 624 টাকা। তাহলে এখানে প্রফিট আইডেন্টিফাই করে দেওয়া যাবে মাইনাস দিয়ে, তো 624 থেকে 520 চলে গেল, মানে 104 টাকা হলো আমাদের প্রফিট। 52 টাকা 520 টাকা যদি 100% একটা অ্যামাউন্ট হয়, তাহলে 10% কত, 52 টাকা, তাহলে 104-এর ভিতর 52 কটা আছে, দুটো আছে, তাহলে 104 মানে 20% অফ 520, আমাদের অ্যান্সার হবে কত, ডি রাইট অ্যান্সার। দেখো সিম্পলিফিকেশন একটা অঙ্ক, অঙ্কটা এখানে লেখাটা ঠিক হয়নি বলে অঙ্কটা আমি এখানে লিখে দিয়েছি, 15% অফ 80, 10% 8, 5% 4, তাহলে 15% হলো 12, মাইনাস 3/6 এটাকে আমরা 1/2 বলতে পারি, ইন্টু কিউব রুট অফ 216 যেটাকে আমরা 6 বলতে পারি, অ্যান্ড স্কোয়ার রুট অফ 36 যেটাকে আমরা 6 বলতে পারি। তাহলে এখানে 6 × 6 36 ডিভাইডেড বাই 2 মানে -18, আর সামনে আছে আমাদের 12, তাহলে অ্যান্সার হলো আমাদের -6, অপশন এ রাইট অ্যান্সার। কম্পাউন্ড ইন্টারেস্টের একটা অঙ্ক, তো কম্পাউন্ড ইন্টারেস্ট ফর্মুলা ছাড়া আমরা কিভাবে করব সেটা এখানে আমরা শিখবো। এখানে একটা প্রিন্সিপাল দিয়েছে যেটা হলো 28450, প্রিন্সিপাল লিখলাম 28450, এটা 2 বছর কেটেছে 20% করে, তো ফার্স্ট ইয়ারে কত পেয়েছি, এটার উপর 20%, এটা 10% কত, একটা শূন্য কমিয়ে দিলে চলে আসবে 1845, 1800 দুগুণে 5600, 45 দুগুণে 90, তাহলে 5690 হলো ফার্স্ট ইয়ারের ইন্টারেস্ট। সেকেন্ড ইয়ার মাদার ক্যাপিটালের উপর তো আমি ইন্টারেস্ট পাবোই, মানে 5690 তো আমি পাচ্ছি, সাথে এই যে ইন্টারেস্ট ফার্স্ট ইয়ারে এটাও আমাদের ক্যাপিটালে ঢুকেছে, এর উপরও একটা 20% ইন্টারেস্ট পাবো। এখান থেকে জাস্ট একটা শূন্য করে কমিয়ে দিলে 10% বোঝা যাচ্ছে, 500 দুগুণে 1000, 69 দুগুণে 70 দুগুণে যদি 140 হয়, 69 দুগুণে 138, তাহলে এখানে আসছে 1138। এবার এই সবকটা ইন্টারেস্ট প্লাস প্রিন্সিপাল এই সবকটা যোগ করে আমাদের অ্যামাউন্টটা বের করতে হবে, এটা যোগ করলে আসবে তোমাদের 40,900
68। একটা ম্যাচ সুমন কুন্তল অ্যান্ড পূজা ইনভেস্ট করেছে এত 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 অ্যামাউন্ট। তাহলে অ্যামাউন্টগুলো রেশিও আগে বানিয়ে নিই, জিরোগুলো কেটে দিলাম, রাউন্ড ফিগারগুলো আগে যদি নিয়ে নিই 100, 150 আর ওখানে 100 মানে 350, আর 5, 1 আর 28 মানে 34, 350 আর 34 384। আর এই অ্যামাউন্টটা আমাদের ডিভাইড করে দিতে হবে। এর ভিতর পূজা কত পাবে? পূজার প্রফিটটা চেয়েছে, পূজা পাবে 128 পয়েন্ট, টোটাল 1650-এর মধ্যে। এই দুটোকে যদি কেটে দিই এটা কত চলে আসছে? 3 বারে চলে আসছে। 3 দিয়ে 1650-কে যদি ডিভাইড করি 1500 অব্দি 500 যেতে পারবো, আর 150 পড়ে থাকবে, যেটাকে 3 দিয়ে ডিভাইড করলে আসছে 50। তাহলে আমাদের অ্যান্সার হবে এটা দিয়ে কাটলে 550। অপশন এ রাইট আছে। ট্রেনের একটা অঙ্ক, দুটো ট্রেন অপোজিট ডাইরেকশনে যাচ্ছে, মানে রিলেটিভ স্পিড যোগ হবে, একটা হলো 110, একটা হলো 120, মানে 230। দুজনকে ক্রস করছে 12 সেকেন্ডে, তাহলে এটাকেও মিটার পার সেকেন্ডে নিয়ে আসতে হবে। 5/18 দিয়ে গুণ করে কত সেকেন্ডে ক্রস করছে না 12, সেই টাইমটা মাল্টিপ্লাই করে আমরা টোটাল ডিস্টেন্সটা পেয়ে যাবো। তো 6 দিয়ে কাটলে 3, 6 দিয়ে কাটলে 2, ওপরে হয়ে যাচ্ছে 5 গুণে 10 আর 230 মানে 2300। এটাকে 3 দিয়ে ভাগ করব। 3 দিয়ে সবচেয়ে ভাগ করি যদি 2100 যদি ধরি, তাহলে 700 চলে আসছে, বাকি থাকছে 200। 200কে 3 দিয়ে ভাগ করলে 66.67, তাহলে চলে আসছে 766.67। এটা হলো টোটাল লেন্থ দুটো ট্রেনে। এখান থেকে একটা ট্রেনের লেন্থ যেটা দিয়ে দিয়েছে 450, সেটা আমরা মাইনাস করে দেবো। তাহলে একটা ট্রেনের লেন্থ পেয়ে যাবো কত? 316.67। তো অপশন এ হলো আমাদের রাইট অ্যান্সার। ভ্যালু বের করতে হবে সিএ। এটা কি ফরম্যাটে লিখবো? এ বাই বি ইকুয়াল টু বি বাই সি। তাহলে বি স্কোয়ার ইকুয়াল টু এসি লিখবো। তাহলে বি এর ভ্যালু 6 দিয়েছে, মানে বি স্কোয়ার ভ্যালু 36, এ ইন্টু আবার সি এর ভ্যালু দিয়ে দিয়েছে 4a, তাহলে এখানে করে 4a। তাহলে 4a স্কোয়ার ইকুয়াল টু 36, তাহলে এ স্কোয়ার ইকুয়াল টু 9, তাহলে a ইকুয়াল টু 3। তাহলে এর ভ্যালু যদি 3 হয়, আবার সি এর ভ্যালু দিয়েছে 4a, মানে 3 ইন্টু 4 মানে 12 হলো আমাদের অ্যান্সার, অপশন ডি। কনিক্যাল টেন্টের একটা আমাদের সারফেস এরিয়া বের করতে হবে। কনিক্যাল টেন্টটা যদি আমরা আঁকি, এখানে বেস হলো কত? 7, আর হাইট দিয়ে দিয়েছে আমাদের 24। তাহলে 24 হাইট আর 7 হলো বেস, তাহলে 7 স্কোয়ার প্লাস 24 স্কোয়ার ইকুয়াল টু 25 স্কোয়ার। এখানে তাহলে এল হলো আমাদের 25। তাহলে এরিয়া কত হয় এটা? পাই ইন্টু আর ইন্টু এল। পাই এর ভ্যালু 22/7, আর এর ভ্যালু আমাদের 7 দিয়ে দিয়েছে, আর এল এর ভ্যালু আমরা বের করছি 25। আর এটা করতে খরচা হয়েছে 40 পার মিটার স্কোয়ার। এর সাথে 40 গুণ করে দেবো। এই সাথে কেটে গেল। 25 ইন্টু 4 100, 25 ইন্টু 40 তাহলে কত হবে? 1000, আর এখানে আছে 22। তাহলে টোটাল খরচা আমাদের 22,000 টাকা। অপশন বি রাইট অ্যান্সার। দেখো সিম্পলিফিকেশনের একটা অঙ্ক, এখানে জাস্ট ডেটা ইন্টারচেঞ্জ করতে হবে। প্লাসের জায়গায় মাইনাস লিখে দেবো, মাইনাসের জায়গায় প্লাস, ডিভিশনের জায়গায় মাল্টিপ্লিকেশন, মাল্টিপ্লিকেশনের জায়গায় ডিভিশন, জাস্ট চেঞ্জ হয়ে গেল। এবার 156কে যদি আমরা 12 দিয়ে ডিভাইড করে দিই, তাহলে আসছে আমাদের কত? 13। এখানে আবার দেখো 13 8খানা আছে, তাহলে আমাদের টোটাল 13 কত হয়ে গেল? মাঝখানে একটা যোগ আছে, 13 হলো 9খানা। তাহলে 10খানা 13 থেকে একটা 13 চলে গেলে কত থাকবে? 10খানা 13 মানে 130, একটা 13 চলে গেল মানে আমাদের হলো 117। এখান থেকে আমাদের মাইনাস দিতে হবে 71। 117 থেকে 71 চলে গেলে আমাদের থাকছে 46। অপশন সি রাইট অ্যান্সার। এটা দেখো ইকুয়েশনের একটা অঙ্ক, কিন্তু পরীক্ষা হলে এই 3টে ইকুয়েশন সলভ করার টাইম আমাদের কাছে নেই। তো প্রথমেই আমরা অপশন টেস্টিং এ চলে যাবো। ফার্স্ট অপশন আমরা কখনোই নেবো না এনটিপিসিতে, সেকেন্ড অপশন থেকে আমরা ট্রাই করব। তো এক্স এর ভ্যালু দিয়েছে 4, 2x মানে 8, ওয়াই এর ভ্যালু দিয়েছে -2, মাইনাস ওয়াই এর সাথে -2 গুণ হয়ে যাবে +2, তাহলে এখানে হয়ে গেল 10, প্লাস জেড এর ভ্যালু দিয়েছে 3, 2z মানে 6, তাহলে আমাদের 16 চলে আসছে। 8 + 2 + 6, তাহলে অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। একটা অঙ্ক, দুটো লাইন দিয়েছে, একটা দিয়েছে এ বি আর একটা দিয়েছে সিডি। একটা ট্রান্সভার্স আছে যেটা এটাকে ইন্টারসেক্ট করছে, যেটা হলো পিকিউ। পিকিউ ইন্টারসেক্ট করছে এম আর এন পয়েন্টে। এই ভ্যালুটা দিয়ে দিয়েছে আমাদের কত? 5x ডিগ্রি। তাহলে করসপন্ডিং সাইড এটাও হবে 5x ডিগ্রি। এই ভ্যালুটা দিয়েছে আমাদের কত? বিএমএন 3x + 2y, আর ডিএনকিউ দিয়েছে আমাদের x + 3y। তাহলে আমরা জানি এই পুরোটা কত? 180, আর এটাও পুরোটা 180 ডিগ্রি। তাহলে দুটো ইকুয়েশন করি। এখানে কি আছে? 5x ডিগ্রি + 3x ডিগ্রি + 2y = 180 ডিগ্রি। তাহলে এখানে করছি আমরা 8x + 2y = 180 ডিগ্রি।
সব করে আমরা 2 দিয়ে ডিভাইড করে যদি করে দিই, এটা হলো 4x প্লাস ওয়াই ইকুয়াল টু 90 ডিগ্রি। একটা ইকুয়েশন হয়ে গেল। সেকেন্ড ইকুয়েশনটা এখানে আমরা যদি করি 5x ডিগ্রি প্লাস এক্স প্লাস 3y ইকুয়াল টু 180 ডিগ্রি। তাহলে এখানে আসছে 6x প্লাস 3y ইকুয়াল টু 180 ডিগ্রি। তো বোথ দ্য সাইড যদি আমরা 3 দিয়ে ডিভাইড করি, এটা হচ্ছে 2x প্লাস ওয়াই ইকুয়াল টু 60 ডিগ্রি। তো এই ইকুয়েশনটা এখানে লিখে দিচ্ছি 2x প্লাস ওয়াই ইকুয়াল টু 60 ডিগ্রি। তাহলে y কেটে যাচ্ছে, তাহলে 2x এর ভ্যালু আসছে আমাদের কত, 30 ডিগ্রি। তাহলে x এর ভ্যালু আমাদের 15 ডিগ্রি। আমাদের কি চেয়েছে, বি এম এন, মানে বি এম আর এন 3x প্লাস 2y। x এর ভ্যালু তো আমরা 15 ডিগ্রি পেয়ে গেছি। তাহলে x এর ভ্যালুটা যদি এখানে আমরা বসিয়ে দিই যে কোনো একটা ইকুয়েশনে, সবচেয়ে ছোট ইকুয়েশনে বসিয়ে দিচ্ছি, 2x এর ভ্যালু কত হয়ে যাবে, এখানে 30 হয়ে যাবে। এই 30টা এখান থেকে মাইনাস খেয়ে গেলে তাহলে কত হয়ে যাবে, y এর ভ্যালু হয়ে যাবে 20, সরি 60 থেকে 30 চলে গেলে 30। তাহলে x এর ভ্যালু হলো আমাদের 15 আর y এর ভ্যালু হলো 30। তাহলে আমাদের ভ্যালু বের করতে হবে x প্লাস 3y। x এর ভ্যালু জানি 15 আর 3y মানে হলো 3টে 30 মানে 90। টোটাল হয়ে গেল আমাদের 105 ডিগ্রি। সিম্পলিফিকেশনের একটা অঙ্ক, কিউব রুট মারতে হবে 2744 এর উপরে। তাহলে 2744 আছে আমাদেরকে 1000 থেকে 8000, মানে 10 থেকে 20 মধ্যে কোনো একটা সংখ্যা, 10 থেকে 20 মধ্যে যতগুলো সংখ্যাই আছে 10 প্লেসে 1 আছে, আর এই সংখ্যাটা ইউনিট প্লেসে 4 আছে। তাহলে 10 থেকে 20 মধ্যে এমন একটা সংখ্যা যার 10 প্লেসে 1 আর ইউনিট প্লেসে 4, মানে এটা 14 হচ্ছে। আর এখানে রুটের উপর 4 মারা আছে 256, তাহলে বাইরে বেরোবে কত, 4। তো কাটাকাটি করে দিই, 14 দিয়ে 3 বারে 42, এই 2 দিয়ে এই 4 কে কাটলাম 2, 3 দুগুণে 6, 72/6 মানে আমাদের অ্যান্সার হলো 12, অপশন সি। দেখো সিম্পলিফিকেশনের একটা অঙ্ক, এখানে কত দেওয়া আছে 3.75 প্লাস 4/5, 4কে যদি 5 দিয়ে ভাগ করি আমাদের আসবে 0.8, আর ব্র্যাকেট এখানে একটা মাইনাস আছে, ব্র্যাকেটের ভিতর 3.5 মাইনাস 8/20, 8কে যদি 10 ভাগে ভাগ করি 0.8, 20 ভাগে ভাগ করলে 0.4, 3.5 থেকে 0.4 করে চলে গেল, তাহলে 3.1। তো 3.75 থেকে 3.1 চলে গেল, তাহলে থাকছে আমাদের 0.65 প্লাস 0.8। তো এই দুটো যদি যোগ করি আমাদের কত আসবে, 1.45। ল একাডেমির সাথে ক্র্যাক করুন এসএসসি, আরআরবি এবং ব্যাংকিং এক্সাম। পান টপিক ওয়াইজ ভিডিও ক্লাস, কুইজ আর প্র্যাকটিস সেট ইংরেজি, হিন্দি ও বাংলায়। আজই জয়েন করুন আমাদের ব্যারাকপুর, পলতা, ইছাপুর ও শ্যামনগরের অফলাইন ব্যাচে। কল বা হোয়াটসঅ্যাপ করুন 7044398998 নম্বরে।